বকু বাবার যারা ভক্ত আছে আশিক আছে তারা নামাজ রোজা করে না, খালি এত এত টাকা খরচা করে উরুস করে দেয় উমুক করে দেয়। তো বকু বাবার আশিকরা কি নামাজ পড়ে? একদম 2026-এর নিউ ব্যান্ড, নতুন কালার। জিও জিও, ভালো ভালো ভালো। आज समाए बादल छाए, छाए छाए नूरी नूरी, आज समाए नूर के बादल छाए। আসুন, ঠিক ভালো। তো আমার বাবু তো আমার যেন আমি কিছু বলতাম না, আমার নাসির গাজী বাবু অনেক সিনিয়র কাওয়াল, কিন্তু উনি এত লেটে বুঝলো আমি বুঝতে পারলাম না কথাটা। আমি কি বলেছিলাম যে যে কালামে জ্ঞান না থাকবে সে কালাম হারাম আছে। এক্ষুনি একটা লেডিসকে বসিয়ে দিন, সে আমাকে আমার বাম্মা তুলে গালাগালি করবে, সেটা হালাল আছে? আমি কি একবারে বলেছি আশিকানা কালাম হারাম আছে? আমার ইউটিউবের মধ্যে সাইনুর কাদরি সার্চ করবেন, বেশিরভাগ আশিকানা কালাম। কথার মিনিংসটা বুঝতে হবে। আমি কি বললাম যে কালামে যে কালামে জ্ঞান না থাকবে, আমাকে 15,000 20,000 টাকা দিয়ে আনছেন, খালি ফুলের মতো মুখটি তোমার ফুলের মতো হাসি, তাই তো আমরা ফুলকে ছেড়ে তোমায় ভালোবাসি গিয়ে চলে যাবো। কিছু আমি কিছু জ্ঞান দেবো না? প্রথমে কি কথা বললাম, গুরুমুখী করতে এসেছি আমরা, গুরুমুখী করতে, গুরু সাজতে আসিনি, গুরুমুখী করতে এসেছি আমরা, পীর সাহেব না। তো আমার দাদা এটা লেটে বুঝুন, আমি কিছু বুঝতে পারলাম না। এত সিনিয়র কাওয়াল আমি ইজ্জত করি। তো যখন কথাটা বলেছেন, তো আমি কিছু জানি না, আমার অহংকার নেই, মালিকের কারামে না যেন আসে কোনোদিন। তো এইখানে যে আমার বাজাচ্ছে, আমার আব্বার ওস্তাদ হয়, আমারও ওস্তাদ হয়। আমি ওস্তাদের মতো আব্বা জানের মতো ভালোবাসি দুর্গা বাবু। তো ওনার সামনে আমি বড় কথা বলে চলে যাবো, এই শিক্ষা আমার আব্বা দেয়নি আমাকে। তো যদি কথা বলে থাকে যে আমার নাসির বাবুকে একটাই আমি কথা বলবো, যদি জানা থাকে বলবে, না জানা থাকে না বলবে। এরপরে উনি কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেবো না যতক্ষণ না উনি উত্তর দেয় যে আমরা কোথায় ছিলাম আর কোথায় এলাম আর কোথায় যাব। আমরা আগে কোথায় ছিলাম
আর কোথায় আসবো, এই দুটো কথা, আর কিছু না। বাস, যদি বলে তারপর আবার আমি বলবো, কেন আমি প্রথমে কোনো বাজে কথা বলিনি। আমি একটাই কথা বলেছি, যে কালামে জ্ঞান থাকবে না সেই কালাম হারাম, আর কিছু আমি বলিনি। কেন এ কথা আমি বলি না, খোকন বাবুও বলে গেছে। এটা আমার কোনো সাইডের কথা না। আমার সাইড একটা কথা লিখে দিন, আমি সাইডের কথা শুনে চলবো? এটা অলির কথা আছে, যে কালামে জ্ঞান না থাকবে না, আমি এখনো বলছি, অন স্টেজ ক্যামেরা চলছে, যে কালামে জ্ঞান না থাকবে না সে কালাম হারাম। আমি বলি না আশিখানা কালাম হারাম। প্রেম করা অত ছেলে খেলা বিষয় নয়। আদা রসুনের মতো যদি রস নিচিড়ে নিতে পারবে সেই হলো প্রেম। বকু বাবা অত সহজে ধরা দেবে না, আমার আপনাদের পীর মুর্শিদ অত সহজে ধরা দেবে না। ওনার প্রেমে মরতে হবে, মরতে পারবেন? আমাকে যদি বলে মরতে হয়, আমার আব্বা বলবে হোসেন পাককে তো হাসি মুখে গর্দান কাটিয়ে দিচ্ছেন কারবালার বুকে। আমাকে যদি বলে আজকে শহীদ হতে হবে, আমাদের গার্জেন শহীদ হতে দেবে? হতে দেবে না। অত সোজা নয় বন্ধু। তাই তাই লেখক লিখলেন কি, কে নামাজ নামাজ করে দুনিয়া, আর দেখো আজ পাগল পারা, আর নামাজের কি হয় হো কি কত জানে না সব দিশে হারা। আর নামাজের কি হই কি কোত জানে না সব দিশে হারা। আর কেউ বা দেখি জান্নাত লোভে, কেউ বা দোজকের ভয়ে। জান্নাত পড়ে না, নামাজ পড়ে না, যে তুমি 70 খানা হুর পাবে, তুমি নামাজ পড়ো জান্নাত পাবে, অমুক পাবে। তাই তাদের নিয়ে লেখক লিখলেন, কেউ বা দেখি জান্নাত লোভে, কেউ বা ভয় দোজকের, আল্লাহর দিদার করার লোভে ঝোকাই না কেউ একবার শের। নামাজের কি ওজুদ আছে, কি বা রঙই নামাজের? নামাজ তো পড়ো, নামাজের কি ওজুদ আর নামাজের কি রং? আমার দাদা বলে গেলেন 7 সমুদ্র 13 নদী 7 সমুদ্র। তো 7 সমুদ্র 13 নদী 13 নদীর রং জানতে হবে, 7 সমুদ্রের রং জানতে হবে, কি রঙে কি বাস করে এই দেহের মধ্যে। কৃষ্ণ প্রেমানন্দ যে বললেন, যেটা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে সেটা আছে মানব ভণ্ডে। রামকৃষ্ণ পরমহংসদেব, যেটা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে সেটা আছে মানব ভণ্ডে। তাই তো নামাজের কি ওজুদ আছে, কি বা রং এই নামাজের, কি খুশবু নামাজেতে রয়, জানলে গেলে হয় কাফের। তীর না ধরে নামাজের ভেদ যদি নাহি জানা যায়, আর কোন কাবাকে কেবলা করবে একটু ভেবে দেখো ভাই। খলিল কাবা অনেক দূরে, জলিল কাবা দেহেতে, জলিল কাবার ওই দিক জেনে কেবলা করে নাও তাকে। কে তুমি তখন হবে নামাজি, কে তুমি তখন হবে নামাজি, তোমার দেহটা হবে নামাজ। আর শাহিন হাসান কলম ধরে বলছে যা শোনো আজ, একদম নতুন কালাম কি, কে আলিফে মিম ডালেতে, আলিফে মিম ডালেতে চার ওজুদ গোপনেতে, আলিফে মিম ডালেতে চার ওজুদ গোপনেতে, আলিফে মিম ডালেতে চার ওজুদ গোপনেতে, আছে সে আছে সে আছে সে নামাজের ভিতর রে। এ হলো ফকিরি নামাজ রে, নামাজ রে, এ হলো ফকিরি নামাজ, 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 নামাজ রে, হাতে হলো ফকিরি নামাজ রে, এ হলো ফকিরি নামাজ রে। কেন? আলিফে মিম ডালেতে চারো যুদ গোপনেতে, আলিফে মিম ডালেতে চারো যুদ গোপনেতে, আছে সে আছে সে আছে সে নামাজের ভিতর রে।
এ হলো ফকিরি নামাজ রে নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে এ হলো ফকিরি আর এ হলো ফকিরি নামাজ রে। আমি যে কালামটা পড়ে যাব নামাজের, আপনারা সব ভুল ভেঙে যাবে। ফকিরা কেমন নামাজ পড়ে? আর আলিফ লাম মিম, এই আলিফ লাম, খালি আলিফের লাম ভাঙতে গেলে না গোটা গোটা রাত চলে যাবে। বেশক বেশক 15-16 দিন কেন, 1 মাস চলে যাবে। আপনি অন স্টেজে আলিফ লামের মানে করতে পারবেন না। এ পীর মুর্শিদের গোপন রহস্য আছে। বেশক ওই সারা পাওয়া যায় 12টা, আর এই সারা পাওয়া যায় সারাক্ষণ। তাই আলিফে মিম দালেতে চারো যুদ গোপনেতে, আলিফে মিম দালেতে চারো যুদ গোপনেতে আছে সে আছে সে আছে সে নামাজের ভিতর রে। এ হলো বকুসার নামাজ রে নামাজ রে এ হলো বকুসার নামাজ রে নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে। আর এক একটা কাবিলে কথা আছে, শুনবেন। বলে না নামাজ পড়তে গেলে পশ্চিম দিকে মুখ করতে হয়। আচ্ছা আচ্ছা, পশ্চিম দিকে মুখ করতে হয় নামাজ পড়তে গেলে। বলে ওইদিকে পশ্চিম দিক আছে, ওইদিকে কাবা আছে। আর আমাদের পশ্চিম কোথা আছে? মারফতের পশ্চিম কোথা আছে? তাইলে খগলেন কি? আহা, এই দেহের ওই পশ্চিম কোথাও আগে নাও খুঁজে, দেহের ওই পশ্চিম কোথাও আগে নাও খুঁজে, দেহের ওই পশ্চিম কোথায় আগে নাও খুঁজে। আর সেই দিকে কিবলা করে দাঁড়াও নামাজে, সেই দিকে কিবলা করে দাঁড়াও নামাজে, সেই দিকে কিবলা করে দাঁড়াও নামাজে। যতক্ষণ না এই দেহের পশ্চিম বুঝতে পারবে সব বিতা আছে। বেশক আমার পীর যদি ডান দিকে থাকে আমার পশ্চিম, আমার পীর ও মুর্শিদ সামনে থাকলে আমার পশ্চিম। আমি পীর ছাড়া কিছু জানি না, আমি বকুসা ছাড়া কিছু জানি না, আমি আশিক। তাই দেহের ওই পশ্চিম কোথাও আগে নাও খুঁজে, সেই দিকে কিবলা করে দাঁড়াও নামাজে, তবেই নামাজের ওই সাথ পাবে তুমি দিবারা, তবে নামাজের ওই সাথ পাবে তুমি দিবারাত। মন গড়া মন গড়া মন গড়া নামাজ যাই তো যোগ রে, আর মন গড়া নামাজ যাই তো যোগ রে। এ হলো ফকিরি নামাজ রে নামাজ রে এ হলো ফকিরি নামাজ নামাজ রে এ হলো ফকিরি নামাজ নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে। আর প্রথমে বললাম 5 মঞ্জিল, নাসুদ জবরুদ লাহুদ মুলকুদ হাউদ, এই 5 মঞ্জিলের খেলা দেখুন। 5 মঞ্জিলে 5 জোনা। এই নাসুদে কে থাকে? চাচা যান এইদিকে। নাসুতে কে থাকে? জবরুতে কে থাকে? লাহুতে কে থাকে? মুলকুতে কে থাকে? হাউতে কে থাকে? এই পাঞ্জাতন কোন কোন মোকামে থাকে জানতে হবে বন্ধু। কি 5 মঞ্জিলে 5 জোনা মালিক বসে রয়, তুমি সেজদায় ঝুঁকিলে তারা সেজদায় যায়, তুমি সেজদায় ঝুঁকিলে তারা সেজদায় যায়, তুমি সেজদায় ঝুঁকিলে তারা সেজদায় যায়। 5 মঞ্জিল 5 জোনা মালিক বসে রয়, তুমি সেজদায় ঝুঁকিলে তারা সেজদায় যায়, যার সেজদা সে ওই করে সে রূপ আদমের তরে,
যার সেজদা সে ওই করে সেই রূপ আদমের তরে ফেরেশতা 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 ঝুঁকেছে আজরে এ হলো কালে বিনা নামাজ রে 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 এ হলো এখানে লেখার কথা হচ্ছে কি যার সেজদা সে ওই করে বুঝতে পারছেন কথাটা আমার মধ্যে যদি খোদা থাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন নাহুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ যে আমি আল্লাহ পাক তোমার সহরগ নিকটে বাস করি মানুষের মধ্যে তাহলে আল্লাহ পাক যদি আমাদের মধ্যে থাকে যখন আমি সেজদা দিচ্ছি আল্লাহও আছে আল্লাহও আছে তাই যার সেজদা সে ওই করে সেই রূপ আদমের তরে ফেরেশতা 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 ঝুঁকেছে আজরে এ হলো ফকিরি নামাজ নামাজ রে 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 এ হলো ফকিরি নামাজ আর আহা ভাইটাল কথা দেখুন দয়াল গো দয়াল গো দয়াল ও দয়াল গো দয়াল গো দয়াল গো ও গো বকুসা 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 পিয়া পিয়া আর জাহিদ নামাজ পড়ে দেহ সাথে রয় যখন নামাজ পড়ি আমাদের দেহ থাকে না আর ফকিরের নামাজ দেখুন জাহিদ নামাজ পড়ে দেহ সাথে রয় আর আশিক নামাজ পড়ে দেহের খেয়াল নাই আশিক নামাজ পড়ে দেহের খেয়াল নাই আশিক নামাজ পড়ে এর খেয়াল নাই আশিক নামাজ পড়ে এর খেয়াল নাই আর জাহিদ নামাজ পড়ে দেহ সাথে রয় আশিক নামাজ পড়ে দেহের খেয়াল নাই জাহিদ জান্নাতের লোভে আশিক কি মৌলার তরে শুকরিয়া আমার দাদু জান সাদকা দিলেন দেখবেন ওরা নামাজ পড়ে জান্নাতের লোভে 70 হুর পার লোভে জান্নাতে আমাদের গা হাত টিপবে আমাদের ফল খাওয়াবে আর আশিকের নামাজ তারা ওই লোভে পড়ে না বন্ধু খালি মৌলার দিদারের অপেক্ষায় থাকে তাই জাহিদ জান্নাতের লোভে আশিকি মৌলার তরে জাহিদ জান্নাতের লোভে আশিকি মৌলার লোভীর ইবাদত সব বেকার রে আজি লোভীর 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 ইবাদত সব বেকার রে এ হলো ফকিরি নামাজ নামাজ রে এ হলো ফকিরি নামাজ নামাজ রে এ হলো ফকিরি নামাজ নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে এ হলো ফকিরি নামাজ রে শেষ ছন্দ কেন কিছু কিছু কালাম আমার দাদাও ভালো শোনাবে আমরাও চেষ্টা করব শেষ ছন্দে লেখক দিলেন ছোট ছোট কালাম আমরা দাদা আল্লাহ পাক বলেছেন জাকাত দেওয়ার কথা বলেছে তো জাকাত দেওয়ার কথা বলেছে তো মারফত বলছে জাকাত আমাদের মধ্যে কটা মিসকিন আছে এই দেহের মধ্যে কটা মিসকিন আছে আমাদের মধ্যে 40 গঞ্জ মাল আছে কত গঞ্জ 40 গঞ্জ মাল আছে তো এই মালের মধ্যে ছটা যে মিসকিন আছে সেই মিসকিনের নাম কি সেই মিসকিনকে জাকাত দিতে হবে তবেই তোমার ইবাদত সাকসেসফুল তবেই তোমার নামাজ হবে কেমন নামাজ আল্লাহ পাক নামাজ রোজা হজ জাকাত কারোর জন্য মাপ নেই কিন্তু নামাজ কি রোজা কি হজ কি জাকাত কি জানতে হবে পীর ও মুর্শিদ ধরে কেন না আর শেষ ছন্দে লেখক লিখলেন কি আর 5 মোকামের নাম মোকামে নাসিরা মোকামে মেহমুদা মোকামে আউদানা মোকামে কাউসিন আর একটা মোকাম আছে সেই মোকাম কি শেষ ছন্দে লেখক লিখলেন কি
পীরের স্কুলে ভর্তি, বকুসার স্কুলে ভর্তি, যে জনা হয়েছে নামাজের হকিকত তারাই বুঝেছে, নামাজের হকিকত তারাই বুঝেছে, নামাজের হকিকত তারাই বুঝেছে, নামাজের হকিকত তারাই বুঝেছে। পীরের স্কুলে ভর্তি, যে জনা হয়েছে নামাজের হকিকত তারাই বুঝেছে। পীরের চরণটি ধরে সে নামাজ আদায় করে, পীরের চরণটি ধরে সেই নামাজ আদায় করে, পীরের চরণটি ধরে সেই নামাজ আদায় করে। শাহিন হাসান, শাহিন হাসান হয় নামাজি রে, এই শাহিনুর কাদেরী পীরের গোলামি করে হয় নামাজি রে। এ হলো কালে নামাজ রে, এ হলো কালে নামাজ, নামাজ রে, এ হলো কালে নামাজ, নামাজ রে, এ হলো কালে নামাজ রে, এ হলো কালেরই নামাজ রে, ও এ হলো কালেরই নামাজ রে। আলিফে মিম দালেতে, আলিফে মিম দালেতে, চারো যুদ গোপনেতে, আলিফে মিম দালেতে, চারো যুদ গোপনেতে, আছে সে, আছে সে, আছে সে, আছে সে, আছে সে, আছে সে নামাজের ভিতর রে। এ হলো ফকির নামাজ, নামাজ রে, এ হলো ফকির নামাজ রে, নামাজ